আসসালামু আলাইকুম। রাতের বেলা হাইওয়ে রাইডে বাইকারদের সবচেয়ে ক্রুশিয়াল ব্যাপারটা হচ্ছে হেডলাইটের কম আলো। তো কিছু কিছু বাইকে জন্ম থেকেই হেডলাইট থেকে হাইওয়েতে পর্যাপ্ত আলো পাওয়া যায় না, আবার সিটিতে পর্যাপ্ত আলো পাওয়া গেলেও হাইওয়েতে ওঠা মাত্রই সব আলো উধাও হয়ে যায়, বাতাসে মিলায়া যায়। এই অবস্থায় আমরা রাইডাররা কানার ভাই অন্ধের মতো বাইক চালায় থাকি। এই সমস্যার পরিপ্রেক্ষিতে অপশন হচ্ছে বাইকের হ্যালোজেন বাল্ব পরিবর্তন করে পাওয়ারফুল এলইডি লাগানো, কিংবা হাইওয়েতে চলাচলের জন্য পাওয়ারফুল ফগ লাইট ইউজ করা। কিন্তু কিছু বাইকে এলইডি বা প্রজেকশন হেডলাইট থাকে, তো যেগুলো চেঞ্জ করে নতুন করে পাওয়ারফুল এলইডি লাগানো সম্ভব না, যেমন এক্সব্লেড বা FZS V3 বা FZX। আবার এক্সট্রা ফগ লাইট লাগানো অবস্থায় শহরে চলাচলের ক্ষেত্রে পুলিশি মামলার ব্যাপার থাকে। তো আজকের ভিডিওতে আমরা বাইকের হেডলাইট চেঞ্জ না করে বা নতুন কিছু না লাগিয়ে মূল দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে করে যে কোনো অল্প পাওয়ারের হেডলাইট থেকেও যেন ম্যাক্সিমাম আউটপুটটা পাওয়া যায়। তো আমাদের ম্যাক্সিমাম বাইকের হেডলাইট ফোকাস পজিশন ঠিক জায়গায় সেটিং করা থাকে না। তো আজকে ম্যাক্সিমাম বাইকের হেডলাইট সেটিংয়ের একটি সহজ পদ্ধতি নিয়ে ফোকাস করব। তো এটা একটা ইজি ওয়ে, আপনারা নিজেরাই করতে পারবেন, সো স্টে টিউনড। তো সিটি রাইডের ক্ষেত্রে আমাদের বাইকের হেডলাইট ফোকাস একটু সামনে বা একটু দূরে হলেও প্রবলেম হয় না, যেহেতু রাইডিং স্পিড কম থাকে এবং শহরের রাস্তায় পর্যাপ্ত সিটি লাইটও থাকে। কিন্তু হাইওয়েতে এর বিপরীত চিত্র থাকে, যে কারণে স্পিডিং অবস্থায় মোটামুটি 100 থেকে 150 ফিট পর্যন্ত রাস্তা আপনার পরিষ্কারভাবে নজরে থাকতে হবে, কারণ হাইওয়েতে স্পিড মেনটেন করে চলাচল করতে হয়। এই জন্য হেডলাইট ফোকাস পয়েন্ট থাকবে 100 থেকে 150 ফিটের মধ্যে। সো যে বাইকের হেডলাইট পাওয়ার কম, সেটা থেকেও আপনি সঠিক সেটিংসের মাধ্যমে আশানুরূপ ভালো ভিউ পাবেন। তো আমি FZX বাইক দিয়ে হেডলাইটের পারফেক্ট পজিশনিংটা দেখাবো। যে কোনো বাইকে মোটামুটি সেম প্রসেস মেনটেন করলেই হবে। তো এই সেটিংটা করার জন্য আমি এখন পার্কিং এরিয়াতে চলে যাব। আর এছাড়া বাইরে যদি সেটিং করতে চাই, তাহলে সন্ধ্যার সময় সেটিংটা করতে হবে। পার্কিংয়ের যে কোনো দেয়াল থেকে 20 ফিট দূরত্বে বাইকটা দাঁড় করাবো। এই জন্য আমি মেজারিং টেপ ইউজ করে দেয়াল থেকে 20 ফিট দূরত্বে জায়গাটা মেপে নিচ্ছি। এরপর ফ্লোর থেকে হেডলাইটের সেন্টার বা প্রজেকশন বাল্বের সেন্টার পর্যন্ত দূরত্ব মেপে নিলাম, যা 3 ফিট 9.5 ইঞ্চি এরকম। এই মাপটা দেয়ালে মার্ক করে রাখলাম। তো দেয়ালে এই মাপটা নিয়ে আমি একটা স্টিকার দিয়ে মার্কিং করে রাখলাম। এখন হেডলাইটের নিচে একটা স্ক্রু আছে, এটার মাধ্যমে হেডলাইটের পজিশনটা চেঞ্জ করা যায়, উপরে বা নিচের দিকে করা যায়। এই স্ক্রু খোলার জন্য যে এলএন কি, এটা সিটের নিচে আছে, এটা দিয়ে লুজ করে নিতে হবে। তো এই স্ক্রুটা লুজ করার পরে বাইকের হেডলাইট অন করা অবস্থায় হেডলাইট ফ্রেমটা ধরে পজিশন উপরের দিকে বা নিচের দিকে এমনভাবে সেট করে নিব যেন মেইন ফোকাস বা সবচেয়ে তীব্র আলোটা ওই মার্ক করা জায়গা থেকে মোটামুটি 2 ইঞ্চি নিচে থাকে। এইভাবে সেট করার পর আবার স্ক্রুটা টাইট করে নিতে হবে। এভাবে সেটিং করার পর বাইকের হেডলাইটের মূল ফোকাসটা বাইক থেকে মোটামুটি 100 ফিট দূর পর্যন্ত পর্যাপ্ত আলোকিত করবে। এভাবে সেটিং করার পরের কাজ হচ্ছে বাইরে একটা টেস্ট ড্রাইভ দিতে হবে। দুটি বিষয় এনশিওর করতে হবে। তো প্রথমত আমাদের প্রয়োজন অনুসারে রাস্তার 100 ফিট পর্যন্ত আলোকিত হলো কিনা, আর দ্বিতীয়ত হেডলাইটের লো বিম অন করা অবস্থায় এর ফোকাস পথচারীর চোখে সরাসরি পড়ে কিনা। জেনারেলি এভাবে সেটিং করার ফলে পথচারীর চোখে সরাসরি লো বিমটা পড়বে না। হেডলাইটের ক্যাটাগরি অনুযায়ী কিছু কারেকশনের প্রয়োজন হতে পারে, অর্থাৎ কিছুটা নিচু করা লাগতে পারে।
তো সন্ধ্যার পরে আমি এটা নিয়ে টেস্ট ড্রাইভ দিব এবং সেই ভিডিওটাও এখানে শেয়ার করতেছি। তো এই রাস্তাটা বেশি অন্ধকার দেখে মোটামুটি আলোটা ভালো বোঝা যাচ্ছে। এটা হচ্ছে পার্কিং, এরপর লো বিম, আর এটা হচ্ছে হাই বিম। হাইওয়েতে রোড কন্ডিশন এবং রাস্তায় আলোর উপর নির্ভর করে বা আশেপাশের গাড়ি এবং বিপরীত দিক থেকে আসা গাড়ির উপর নির্ভর করে এই আলোটা কম বেশি হবে। এটা হচ্ছে অন্য কিছু চেঞ্জ না করে বাইকের হেডলাইটের অপটিমাম পজিশন সেটিং। এখন হাইওয়েতে যদি পিলিয়ন নিয়ে লম্বা রাস্তা রাইড করতে হয়, সেক্ষেত্রে রাইডার এবং পিলিয়নের ওজনের কারণে ফোকাস পয়েন্টটা একটু উপরে উঠে যাবে। এজন্য জেনারেলি যারা হাইওয়েতে রাতের বেলা পিলিয়ন নিয়ে রাইড করেন তাদের জন্য এই সেটিংটা আরেকটু নিচে করে নিতে হবে। অর্থাৎ দেয়ালে মার্ক করা জায়গা থেকে মোটামুটি 3 থেকে 3.5 ইঞ্চি নিচে ফোকাস পয়েন্টটা রাখতে হবে। তো বাইকে এভাবে সেটিংয়ের পরে মোটামুটি 100 ফিট পর্যন্ত লো বিমে আলোকিত থাকবে এবং এরপরে হাই বিম অন করলে 100 ফিটের পরেও বেশ কিছু জায়গা মোটামুটি আলোকিত হবে। তো আজকে রাতের ভিউ খুব বেশি দিব না, কারণ হচ্ছে আমার এই ক্যামেরায় রাতের ভিউটা খুব বেশি ভালো বোঝা যাবে না। এরপরের ভিডিওতে চেষ্টা করব এই সিস্টেমে আপনার এটাও মেনটেন হয়, রাস্তায় যারা আছেন তাদের আই কন্ট্যাক্ট লেভেলের নিচে আমার হেডলাইটের ফোকাসটা যাচ্ছে। সুতরাং হেডলাইটের এই সেটিংয়ের কারণে পথচারীদেরও জেনারেলি সমস্যা হবে না। এই সেটিং ইউজ করে এবং স্পেশাল একটা টেকনিক ইউজ করে আপনারা এই বাইক থেকে বা যে কোনো বাইকেই রাতের বেলা মোটামুটি স্যাটিসফাইভাবে কনফিডেন্টলি চলাচল করতে পারবেন কোনো কিছু পরিবর্তন না করেই। একটা টেকনিকটা নিয়ে পরবর্তী ভিডিওতে ফোকাস করব, যা এই ভিডিওর সেকেন্ড পার্ট হিসেবে আসবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।